সিদ্দিক এবং আবু বকর যাচ্ছেন মদিনার দিকে রওনা করেছে গো। মরুভূমির ভিতর দিয়ে যখন আল্লাহর নবী এবং আবু বকর যায়, এইবার আবু বকর কে ডেকে আল্লাহর নবী বলে, আবু বকর পানি পিপাসা লেগে গেল, একটু কি পানি আবু বকর দেয়া যায় কিনা? কিন্তু আবু বকর বলেন, হে আল্লাহর নবী, এখানে কোথায় পানি পাবো? এখানে মরুভূমি, এখানে তো কোনো পানি পাওয়া যাবে না। আবু বকর যখন আস্তে আস্তে করে আগাইতে লাগলেন, সামনে হাঁটতে লাগলেন, কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটা কুড়ে ঘরের মতো ঘর, একটা সাবরা ঘরের মতো ঘর। ওই ঘরের কাছে যে তিনি বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর নাম নিতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ভালো লাগে না খারাপ লাগে? জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা, যে নামের কারণে যে কোরআনের নামাজ কায়েম করার জন্য আমার নবী, আপনার নবী বিশ্ব নবী শিয়াবে আবি তালেবের ভিতরে 2.5 বছর জেল খেটেছিলেন, যে নামের কারণে যে কোরআনের নামাজ কায়েম করার জন্য আমার নবী, আপনার নবী বিশ্ব নবী ওদের ময়দানে তার দান মোবারক শহীদ করেছিলেন, যে নামের কারণে যে কোরআনের নামাজ কায়েম করার জন্য আমার নবী, আপনার নবী বিশ্ব নবী তায়েফের ময়দানে তার শরীর থেকে রক্ত দিয়েছিলেন। আমরা সেই কোরআনের জন্য হাত দেব, আমরা সেই কোরআনের জন্য পা দেব, আমরা সেই কোরআনের জন্য রক্ত দেব, আমরা সেই কোরআনের জন্য জীবন দেব, কিন্তু কোরআনকে ছাড়ব না। কারা কারা ছাড়বেন না? তো হাত ধরে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। মারকাজুত তাফরিজ মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী, আমার প্রতিবেশী, আমার অত্যন্ত একান্ত প্রিয় ভাই, আমার গ্রামের এলাকারও ভাই, দীর্ঘদিন তিনি এখানে কুমারখালীতে ছিলেন, পাশেই তার বাসা রয়েছেন, ভাই মোহাম্মদ রেজাউল করিম সাহেব। আল্লাহ পাক তার গোলামকে দিনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে রয়েছেন জনাব রাসেল উদ্দিন বাবু, প্রফেসর আব্বাস উদ্দিন, আতিকুর রহমান সবুজ, জনাব মোহাম্মদ আব্দুল আলিম বদর, হাজী মোহাম্মদ মুখতার হোসেন, জনাব জিএম তাওহিদ আনোয়ার, কামরুজ্জামান রতন, মেহেদি হাসান, জনাব বেনজির আহমেদ, খন্দকার লিপু আমির, হাজী মামুনুর রশিদ রতন, জনাব মোহাম্মদ কামাল হোসেন, জনাব মোহাম্মদ ফজলে নূর ডিকো। আল্লাহ পাক যারা আজকের কোরআনের জন্য দাওয়াত কবুল করেছিলেন, তাদের পরিবারের উপর থেকে সব গজব তুলে নিয়ে রহমত দিয়ে আল্লাহ ভরে দেন, বলেন না আমিন। ইতিপূর্বে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করলেন, সুযোগ থাকলে আর একটু সময় তাকে দেওয়া যেত, কিন্তু সময় স্বল্পতার কারণেও যতটুকুই বলেছেন তিনি সুন্দর করে গুছিয়ে বলেছেন। জনাব মাওলানা মাসুদুর রহমান দৌলতপুরি সাহেব, আল্লাহ পাক তার গোলামকে, তার কণ্ঠকে গোটা জাতির জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইমাম ও খতিব, মাতৃবাগান জামে মসজিদ সাভার ঢাকা, আলহাজ হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম হাবিবি সাহেব মাদাজিল্লাহুল আলী
বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট দিকের ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধ প্রীতিতুল্য মুরব্বী যুবক ভাইরা, স্নেহস্পদ কচিকাচারা, থেকে থাকা পর্দার অন্তরালে অবলা সরলা সুশিক্ষিতা আমার মা এবং বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আলিশান দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই মার্কাজুত তাহফিজ মডেল মাদ্রাসার উদ্যোগের আজকের এই মাহফিলে এলাকার ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে ভালোবেসে জান্নাতের এই বাগানে আমাদের আসার বসার, দুটি কথা শোনার বলার সুযোগ দিয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? তাহলে খুশি করতে হবে কার? দিল থেকে আমরা একবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। শত করে দরুদ আর সালাম বিশ্বের সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষের যিনি বন্ধু, পৃথিবীতে তিনি আর আসবে না, কিন্তু রেখে গিয়েছেন তার উপরে নাজিলকৃত কোরআন, রেখে গিয়েছেন তার আদর্শ এবং সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, শয়তান আমাদের ওয়াসওয়াসা দিতে পারবে না। এর নবীর উপরে ভক্তি ভরে একবার দরুদ এবং সালাম পড়ছি, আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি গুনাহগার যেখানে বক্তৃতা করি, আপনারা জানেন যে আমার বক্তৃতার সাবজেক্টটা আগে আপনাদেরকে জানাই দিই। গতদিনে আমার দেলোয়ার ভাইয়ের ওখানে আমার কিন্তু একটা বক্তৃতা ছিল, সেটা কিন্তু আপনারা শুনেছিলেন। আজকে আমার একটা বক্তৃতা এখানে, সেটা হলো যে আমরা যারা এখানে এসেছি, জোরে আওয়াজ দিয়ে বলেন তো ভয় করতে হবে কার? জোরে বলেন। আমরা কি রবের ভয় করব না আমরা র্যাবের ভয় করব? জোরে বলেন। ওই সময় ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সময় ওই এলঙ্গি পাড়াতে একটা পাগল কোথার থেকে একটা পুলিশের বাঁশি চুরি করছে কিনা আল্লাহ জানে, ছেলেপেলেরা ওই ভিতরে ক্রাম খেতেছিল। সেই সময় পুলিশ দেখে সবাই ভয় পেত, কোথার থেকে কোথায় দৌড় মারবে। পাগল আবার কায়দা নাই, ওই যেসব ছেলেপেলে ওইখানে খেলাধুলা করতেছে, ওইখানে যা পুলিশের মতো একদম বাঁশি যেতেছে, মাশাআল্লাহ, যেভাবে দৌড়া কি ডাকা গার উপরে পরে লাথি খাইছে, ওই যাবি কোন থেকে আল্লাহ ভালো জানে। তখন চিন্তা চেতনা হলো, আহা, র্যাব পুলিশকে দেখে আমরা কতটা ভয় পাই। আপনি বলেন তো, এই জমিন আর আসমানের মালিক কে? এই যে শুক্রবারে 10:40 সময় যে ভূমিকম্প হয়ে গেল, আর একটু 2-4 সেকেন্ড 5 সেকেন্ড যদি ভূমিকম্পটাকে লং টাইম করা হতো, মানে তাহলে আজকে কথা বলার কি সুযোগ ছিল? মাহফিল দেওয়ার সুযোগ ছিল? আল্লাহ পাক কিন্তু তার দরবারে আমাদেরকে উঠিয়ে নিয়ে যেতেন। সেই আল্লাহর এত বড় ক্ষমতা, সেই আল্লাহর ভয় না করে আমরা কার ভয় করে আমার ভাইরা? এই জন্য আমি আজকের আলোচনার মধ্যে টেনেছি আমার অল্প সময়ের ভিতরে, আল্লাহকে যারা ভয় করবে, এই তাকওয়াবান ব্যক্তিদের প্রতি আমার আল্লাহর 8টা, আল্লাহ তাআলা তার সাথে অঙ্গীকার করেছেন, 8টা অঙ্গীকার করেছেন। তাহলে তাকওয়াবান ব্যক্তিদের সাথে আমার আল্লাহর চুক্তি হলো 8টা। জোরে বলেন তো কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? তাহলে আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর যারা ভয় করে, তাকওয়াবান যারা, ক্ষুধাভীতি যারা করে, এই তাকওয়াবান লোকদের প্রতি আমার আল্লাহর 8টা চুক্তি কি, সেইটা আমি আপনাদেরকে আলোচনার মধ্যে টানবো। বিমাশিয়াতিল্লাহ তাআলা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক আমাকে বলার আর আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন, জোরে কর না আমিন। তাহলে আমরা কিন্তু প্রথমেই বলে নিলাম যে আমরা ভয় করব কার? জোরে বলতে হবে, ভয় করব কার? তাফসীরের কিতাবের ভিতরে দেখলাম খৌফ শব্দ রয়েছে সূরা কুরাইশের ভিতরে। খৌফ মানেও কিন্তু ভয়, আর তাকওয়া মানেও কিন্তু ভয়। তাকওয়া, এই দুইটা ভয়ের ডিফারেন্স রয়েছে কিন্তু আমার ভাইরা। খৌফ মানে ভয়, এই ভয় হলো ভয় করে ঠিক,
কিন্তু কোনো অপরাধ বাদ দেয় না। আমরা কিছু লোকের বলি যে ভাই নামাজ পড়েন না, রোজা করেন না, জাহান্নামের কঠিন শাস্তি আছে। কয় ভাই জানি ভাই, কিন্তু করা আমার তো সম্ভব হচ্ছে না। এই কথা কয় থাকে, মানে ভয় করে, জাহান্নামের ভয় করে, কিন্তু আবার গাঁজাও খায়। এই কথা কয় থাকে, আবার মদও খায়, আবার ব্যভিচারও করে, মিথ্যা কথাও বলে। তাহলে এই ভয় হলো খৌফের ভয়। সেই ভয় করে কিন্তু অপরাধ বাদ দেয় না। এই ভয় করে কোনো লাভ হবে না। ভয় করতে হবে তাকওয়ার ভয়, যেই ভয় করার কারণে সমস্ত অপরাধ বাদ দিয়ে দেয়। এই রকম তাকওয়াবান ব্যক্তিদের সাথে আমার আল্লাহ 8টা চুক্তি। জোরে কত কয়, আরো জোরে বলে। তাহলে আমার সামারাইজ কথা কিন্তু আমি জানাই দিলাম। আমার আজকের আলোচনার টপিকসটা হবে যে তাকওয়াবান যারা, আল্লাহর ভয় করে যারা, এই রকম ব্যক্তিদের সাথে আমার আল্লাহর চুক্তি 8টা। স্বামীর সাথে স্ত্রী চুক্তি করে, বাবার সাথে ছেলে চুক্তি করে, মায়ের সাথে ছেলে চুক্তি করে, বন্ধুর সাথে বন্ধুর চুক্তি হয়, ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের চুক্তি হয়। আর আল্লাহ করতেছে তাকওয়াবান ক্ষুধাভীতি লোকদের সাথে চুক্তি। এই চুক্তি কি কি এটা শোনার দরকার আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে এদিকে নিয়ে যাব। ভয় করলে আল্লাহ কোথায় তাকে মর্যাদার দিক থেকে কোথায় নিয়ে যায়, এই ভয় যেহেতু নিয়ে কথা, একটু সামারাইজ কথা বলে নিয়েই আপনাদেরকে ওই দিকে নিয়ে যাব। আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন। জোরে কন্যা আমিন। বন্ধুগণ আমার লক্ষ্য করুন, মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালিবাসী যারা এখানে কোরআনের মাহফিলে এসেছেন, বসে থাকলে চলবে না। কোরআনের তেলাওয়াত যেখানে শেষ হয়, জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। বলে আওয়াজ আসছে না, সমস্যা হচ্ছে নাকি আপনাদের? ভয় আছে নাকি আগের মধ্যে? বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মারা যেও না। জোরে বলেন আল্লাহু আকবার। এইখানে ইম্পর্টেন্সি 2টা জিনিস আমরা পেয়ে গেলাম। লক্ষ্য করুন, মুসলমান না হয়ে আল্লাহ মরতে নিষেধ করলেন। জোরে বলেন তো, মুসলমানের দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতি হিসাবে যে আমরা মুসলমান, এটাও আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কিন্তু মুসলমানের সম্মান আমরা মুসলমানেরাই নষ্ট করলাম। মসজিদ থেকে আমরাই জুতা চুরি করি, মসজিদ থেকে আমরাই বাজারের ব্যাগ নিয়ে মসজিদে নামাজ পড়তে আসে। মাগরিবের নামাজে সেজদা দেওয়ার পরে দেখে মসজিদে সেই বাজারের ব্যাগ নাই। ধরেন শোল মাছ কিনেছে বড় বড়, এই শোল মাছটা নিয়ে তখন চোর নিয়ে গেল। কিন্তু চোরের বউ কি জানে না মামিন, সে কিছু কিনতে পারে না। এ কথা কন না কেন? তাহলে তো দরকার ছিল তার বুঝানো, শোল মাছ কোন জায়গা পাইলে। কিন্তু উনার কোন জিজ্ঞাসা করার দরকার নাই। উনি রান্না করার পরে এইবার খাইতে বসে, এইবার সকিনার বাপ কয়, ও সকিনার মা, মাছ তো জবর স্বাদের। কথা আমি তখন বলি যে চুরি করা জিনিস তো স্বাদই লাগবে। যে লোক খাটনি করে কিনেছে, ওই লোক খায়া যদি বলতো যে স্বাদ কত, তাহলে ঠিক ছিল। আমার ভাইরা, তাহলে মুসলমানের কত দাম খেয়াল করেন। একটা হিন্দু মেয়ে রাস্তার উপরে দাঁড়ানো, ওই রাস্তা দিয়ে কত ইয়াং ম্যান, যুবক মোটর সাইকেল নিয়ে গেল। কিন্তু কারণ মোটর সাইকেল দাঁড়াতে উনি বললেন না হিন্দু মহিলাটা,
কিন্তু একটা নওজোয়ান যুবক উনি যখন আসলেন মোটরসাইকেল চড়ে, এইবার হিন্দু মহিলাটা বলল, ভাই একটু দাঁড়াবেন, আমাকে কি একটু লিফট দেওয়া যাবে? এইবার মুসলমান ছিল যুবকটা, কিন্তু আমার ভাইরা ওই যুবক কিন্তু ওই মহিলার পিছনে চড়ায়া কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করতে লাগলো, বোন আমার আগে তো কত মোটরসাইকেল গেল, কিন্তু কোন মোটরসাইকেলকে তো আপনি দাঁড়াতে বললেন না, আমাকে কেন দাঁড়াতে বললেন? আমি প্রশ্ন করেছি, উত্তর চাই। সঙ্গে সঙ্গে তখন ওই মহিলাটা হিন্দু বলতে লাগলে, আগের মোটরসাইকেল গোলাতে যা ছিল না, আপনার মোটরসাইকেলে আমি সেটা দেখেছি। এইবার যুবক বলতে লাগলো, কি দেখে আপনি আমাকে দাঁড়াতে বললেন? এইবার হিন্দু মুসলমান বলল, আপনার মোটরসাইকেলের সামনে নেম প্লেটে লেখা হোয়াট টু বি মুসলিম। আমি তখন বুঝে নিলাম এই ছেলেটা মুসলমানের ছেলে, এই জন্য আমি আপনাকে দাঁড় করায়া আপনার পিছনে চড়লাম। আমার বিশ্বাস যে আপনি মুসলমান, আপনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, এই জন্য অন্য মোটরসাইকেলে না চড়ে, আমার জাত ভাইয়ের মোটরসাইকেলে না চড়ে আপনার মোটরসাইকেলে আমি চড়েছি। একটু জোরে কি আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কুমারখালীর মুসলমানেরা, এই জন্য আমি আপনাদেরকে বক্তৃতার ভিতরে শোনাতে চাই, সেই মুসলমান তো আমরা। কেন আমাদের আচার আচরণ, কেন আমাদের কর্ম আমরা মানুষের সামনে এইটা হতে পারে নাই? তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহর ভয়ের কথা আসলো, আর মুসলমান না হয়ে মারা যাবে না, এই কথাটা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন। তাহলে আপনি যদি আল্লাহ আর ভয় করে চলতে পারেন, পুরস্কার কিন্তু আল্লাহ আপনাকে দেবে। এই পুরস্কার কিভাবে দেবে আমার ভাইরা লক্ষ্য করুন। অদ্য জাহানের খলিফা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদে নামাজ পড়তে যেতেন, কিন্তু ওনার সাথে এক নওজোয়ান যুবক, সেও মসজিদে নামাজ পড়তে যেতেন, কিন্তু যেই রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়তে উমারের সঙ্গে ওই যুবক যেতেন, ওই যুবকের সাথে ওই এলাকার একটা খারাপ মহিলার সাথে শয়তানের ওয়াসওয়াসায় ওই মহিলার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন ওই মহিলা তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার পরে ওই যুবককে ওই মহিলা খারাপ প্রস্তাবনা দিল, কিন্তু ওই যুবক মহিলার খারাপ প্রস্তাবনা তিনি রাজি না হয়ে আল্লাহর ভয়ে ওই যুবক বেহুশ হয়ে যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও কুমারখালীর যুবকেরা, আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয় করা বান্দাদের সাথে আমার আল্লাহ 8টা চুক্তি, যত সময় পর্যন্ত আমি সময় দেয়া হয়েছে আমার ভাইরা, যতটুকু সময় আমি পাবো, যে কয়টা চুক্তি আমি বলতে পারবো আপনাদেরকে নিয়ে মাশাআল্লাহ বলার চেষ্টা করব। এই জন্য এখনো যারা কোরআনের মাহফিলে আসেন নাই, একটু মেহেরবানি করে আপনারা এই কোরআনের মাহফিলে চলে আসুন। এইবার আমার ভাইরা লক্ষ্য করুন, যুবক যখন বেহুশ হয়ে পড়ে গেল, মহিলা তখন মনে করল এই যুবকের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। এই জন্য আর একটা মহিলাকে জোগাড় করে এনে এই দুইজন মহিলা মিলে এই যুবককে ধরাধরি করে যুবকের ঘরের বারান্দা পর্যন্ত রেখে চলে যায়। কিন্তু যুবকের বাবা, অনেক জায়গায় যুবককে খোঁজাখুঁজি করা হলো, কিন্তু যুবককে না পেয়ে এইবার আমার ভাইরা তার বাবা ঘরে চলে আসে। রাতের তৃতীয়াংশে যখন দরজা খোলে তখন দেখে তার ছেলেটা বেহুশ হয়ে সেখানে পড়ে আছে। এইবার ছেলেটার বাবা ওই যুবকের চোখে মুখে পানি ছিটা দেন, যুবকের হুঁশ ফিরে যায়। জিজ্ঞাসা করে যুবক, ও আমার সন্তান বাবা, কোথায় তুমি গিয়েছিলে? এমন কোন জায়গা নাই যে তোমার খুঁজি নাই রে বাবা।
কেন তুমি কোথায় গিয়েছিলে? এইবার তখন যুবক বলে, বাবা আমি শয়তানের পাল্টানে পড়ে একটা খারাপ মহিলার প্রস্তাবনায় তার বাড়ি পর্যন্ত আমি চলে গিয়েছিলাম। মহিলা আমাকে খারাপ প্রস্তাবনা দিলেন, আল্লাহর ভয়ে আমি ওই খারাপ প্রস্তাবনা ডিনাই করি এবং বেহুশ হয়ে পড়ে যাই। এরপরে আমার কি হয়েছে আমি জানি না বাবা, আমি তো এখন এখানে দেখতেছি। এই কথাটা বলা শেষ, যুবক আর একবার বেহুশ হয়ে যায়, কিন্তু আর তার হুঁশ ফেরে না। বাবা তার গায়ে হাঁটতে থাকে, ছেলেটা মারা গেছে, ছেলেটা বেঁচে নাই। আত্মীয় স্বজনকে ডেকে এনেন রাতের তৃতীয় অংশে এই যুবকের বাবা এই যুবকের দাফন কার্য সেরে দেয়। সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই যুবক ফজরের নামাজের মুসল্লি ছিল, ফজরের নামাজে না যাওয়ার কারণে তখন তার বাড়ির উপরে চলে আসে। এইবার তার বাবাকে জিজ্ঞাসা করে যে আপনার ছেলে কেন কেন মসজিদে গেল না? তখন তার বাবা কাঁদতে কাঁদতে সব ঘটনা যখন খুলে বলে, তখন ওমর বলতে লাগলো, ঠিক আছে আমরা সাথী সঙ্গীদেরকে নিয়ে ওই যুবকের কবরের পাশে যে একটু দোয়া করতে চাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে অপরাধ না করার কারণে আল্লাহ পাক তাকে কোথায় কোথায় পর্যন্ত নিয়ে গেল একটু মনোযোগের সাথে খেয়াল করুন কুমারখালীবাসী। এইবার ওমর তখন কবরের কাছে চলে গেল, যাওয়ার পরে তিনি দোয়া করতে শুরু করলো, আল্লাহ যেই যুবক আল্লাহর ভয়ে অপরাধ করে নাই, আল্লাহ পাক তাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেবে। এইবার যুবক কবরের ভিতর থেকে আওয়াজ করতে লাগলো, হুজুর আমাকেও আল্লাহ তাআলা ওই মহিলার সাথে অপরাধটা না করার কারণে আমাকেও আল্লাহ তাআলা দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জোরে আওয়াজে বলতে হবে, ভয় করতে হবে কার? বন্ধুগণ আমার, তাহলে খেয়াল করুন, এখানে শেষ নয়। আমরা আল্লাহর ভয় করি না, আমরা সম্পদ গুলো গ্রাস করি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু আমার ভাইরা খেয়াল করুন, হিমসনগরের গভর্নর বানিয়ে দিয়েছিলেন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কিন্তু ওই হিমসনগরের একজন গভর্নর ছিলেন। গভর্নরের দায়িত্ব পালন করা কালে এইবার আল্লাহর নবীর সাহাবী উমরের কাছে ওই হিমসনগরের কিছু নেতা কেসেনের লোকজন তখন তার সাথে দেখা করতে আসলো। এইবার দেখা করতে আসলে পরে উমর তখন ওই নেতা কেসেনের লোকদেরকে বলতে লাগলো, এরপরে যদি আপনারা আমার কাছে আসে তাহলে আপনাদের এলাকার কিছু গরিব মানুষের একটা লিস্ট আপনারা নিয়ে আমার কাছে আসবে, আমি বাইতুল মাল থেকে তাদের কিছু সাহায্য সহযোগিতা করব। এইবার মাতব্বর শ্রেণীর লোকগুলা উমরের কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে গেল, পরবর্তীতে আবার যখন তারা খলিফাতুল মুসলিমিন জাহানের খলিফা উমরের কাছে যখন ওই হিমসনগরের গরিব মানুষের কিছু লিস্ট যখন করে নিয়া উমরের কাছে যখন আসলেন, ও কুমারখালীবাসী একজন গভর্নর তার যে এত দুর্দশা এত অসুবিধা এটা কিন্তু ওমর জানে না। উনি দেখতে পেলেন যে যতগুলো মানুষের নাম লিস্ট করা আছে তার এক নাম্বারে লেখা রয়েছে সাঈদ ইবনে আমরের নাম। বলেন না আল্লাহু আকবার। কুমারখালীবাসী লক্ষ্য করুন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কি ব্যাপার তোমাদের গভর্নর যে এত গরিব, তোমাদের গভর্নর যে এত অসহায়, এইটা তো আমার জানা ছিল না। তখন এলাকার মাতব্বরেরা বলতে লাগলো, হুজুর গো এই গভর্নরের বাড়িতে আমরা গরিব
গরিব হতে পারি, তাও তো আমাদের বাড়ির চুলায় আগুন জ্বলে, কিন্তু এই গভর্নরের বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলে না। এটা শোনার পরে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হিমসনগর যখন সুপারভিশনের জন্য গেলেন, আমার ভাইরা আপনারা কি শুনতেছেন? কষ্ট হচ্ছে আপনার কথায়? কি ওয়াজ কি সারি দেবো নাকি চলবে? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। ও তোমার খালি বাসি খেপে গেছে রে। এইবার আসেন তো আমার ভাইরা, হিমসনগর তখন পরিদর্শন করার জন্য ওমর গেলেন। যাওয়ার পরে ওই হিমসনগরের জনগণ ওমরকে পেয়ে সবাই তাকে ঘিরে ফেলল। ঘিরে ফেলার পরে ওমর তখন জিজ্ঞাসা করতে লাগলো, আমি যে তোমাদের কাছে একজন গভর্নর নিযুক্ত করেছি, নাম হলো তার সাইদ ইবনে আমর, এই মানুষটা কেমন মানুষ তোমরা বলো তো। এইটা যখন জিজ্ঞাসা করলো জনগণের মাঝে, তখন জনগণ এত এত ভালো একটা লোকের বিরুদ্ধে 3টা অভিযোগ করেছিল। জোরে বলেন কয়? আরো জোরে বলেন কয়টা? 3টা অভিযোগ করেছিল। এইবার উমার বলতে লাগলো, ঠিক আছে, তোমরা যখন এত একজন ভালো গভর্নরের বিরুদ্ধে কি কি অভিযোগ করতেছো তোমরা আমাকে বলো। এইবার তারা অভিযোগ গুলো শুনতে লাগলো। আমার ভাইরা ওমর 1 নাম্বার অভিযোগ তারা বলল, হুজুর আমাদের গভর্নর দিনে অফিসে আসে কিন্তু রাতের বেলায় অফিসের কোন দায়িত্ব পালন করে না। 1 নাম্বার অভিযোগ ছিল। 2 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর মাসে 1 দিন দিনেও আসে না, রাত্রে বেলাও আসে না। 2টা অভিযোগ চলে গেল। এইবার 3 নাম্বার অভিযোগ হলো, হুজুর গো আমাদের গভর্নর মাঝে মধ্যে জ্ঞান হারায়া ফেলে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে অথবা বসে আছে, জ্ঞান হারায় মাটিতে পড়ে যায়। এই 3টা অভিযোগের কথা শোনার পরে অদ্দজাহানের খলিফা ওমর তখন খলিফাতুল মুসলিমে ওই সাইদ ইবনে আমর যিনি গভর্নর তাকে ডাকলেন যে আসো, তোমাকে তো এখানে নিযুক্ত করেছে, এই জনগণ গুলো তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ করেছে, এই অভিযোগের জবাব তোমাকে এখন দেয়া লাগবে। ও কুমারখালীবাসী, ওই অভিযোগের জবাব গুলো তখন সাইদ ইবনে আমর দেবে। কি কি অভিযোগ শুনলেন এর জবাবটা কিন্তু এখনো আপনাদেরকে দেয়া হয় নাই। এই জবাবটা শোনার কার কার ইচ্ছা দেখি আছে হাত তোলে। লিল্লাহি তাকবীর। অভিযোগ গুলো এখনই বলবো না, আমি কি পাগল তাহের নাকি? কথা কয় না কেন? অভিযোগ গুলো কয়েকদের আপনার ওয়াজ বাড়ি বাড়ি চলে যায়, আমি এত পাগল তাহের না, ঠিক কিনা? অভিযোগ গুলো বলা হবে সবার শেষে। এখন চলে যাবো হলো আমার পয়েন্টের দিকে। ওই মুত্তাকি যারা, ক্ষুধাভীতি অর্জন করেছে যারা, এইরকম তাকওয়াবান ব্যক্তিদের পক্ষে, তাকওয়াবান ব্যক্তিদের সঙ্গে আমার আল্লাহর চুক্তি হলো 8টা। জোরে কর না কয়টা? একটু দেখে করে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। কবুল কর আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। লা ইলাহা। বন্ধুগণ আমার লক্ষ্য করুন, সময় যেহেতু কম, খুব দ্রুত সময় চলে যান, এই জন্য আমার মাথার উপর আরেকটা চাপ রয়েছে।
নতুন মাদ্রাসা যেহেতু হয়েছে আমার ভাইরা, এখানে তালিবে ইলম ছাত্ররা তারা সুন্দরভাবে পড়াশোনা করতেছে, সেটা আমি আপনাদেরকে আরেকটু পরে জানাবো। তাহলে আমার ভাইরা, আমার টপিকসটির দিকে আপনাদেরকে এখন নিয়ে যাই। এই তাকওয়াবান যারা, খোদাভীতি অর্জন করেছে যারা, তাদের সাথে আমার আল্লাহ তাআলার 8টা চুক্তি রয়েছে। 1 নাম্বার চুক্তি কি, সেটা মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়া তা'উদ্দু তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাকওয়াবান ব্যক্তিদের সাথে, আল্লাহর তাকওয়াবান বান্দাদের সাথে, বান্দীদের সাথে আমার আল্লাহর 8টা চুক্তির ভিতরে 1 নাম্বার চুক্তি হলো, মুমিনগণ যারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে, কাফের মুশরিক বেঈমান তোমাদের শত্রু যারা আছে তাদের এমনি থেকে আমার আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে চলে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ কি বলা যায়? তাহলে আমার ভাইরা, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ কিন্তু আপনার হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনি আল্লাহর পথে 1 পা আগাবেন, আল্লাহর রহমত আপনার দিকে 3 পা আগাবে। আপনি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাবেন, আল্লাহর রহমত আপনার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাবে। একটু খেয়াল করেন তো, তাহলে আল্লাহ যদি ভয় আপনি করেন, ইমানদার হতে পারে, মুমিন হতে পারে, আল্লাহ আপনার বিপদ থেকে রক্ষা কেমন করে করবে খেয়াল করুন আমার ভাইরা। আল্লাহ নবীজি মদিনায় যায়, সাথে ছিলেন আবু বকর সিদ্দিক বিন কুয়াবা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমার ভাইরা, যে গুহার ভিতরে আল্লাহর নবী এবং আবু বকর আমার ভাইরা আশ্রয় নিয়েছিলেন। নবীর কথা বলে কিন্তু শেষ করা যাবে না। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, গোটা বিশ্বের জন্য তিনি রব। আর আমার নবী হলে গোটা বিশ্বের রহমত। বলেন না সুবহানাল্লাহ। কেমন রহমত খেয়াল করেন। ও বন্ধু, নবী এবং আবু বকর যাচ্ছেন মদিনার দিকে, রওনা করেছে গো। মরুভূমির ভিতর দিয়ে যখন আল্লাহর নবী এবং আবু বকর যায়, এইবার আবু বকর কে ডেকে আল্লাহর নবী বলে, আবু বকর পানি পিপাসা লেগে গেল, একটু কি পানি আবু বকর দেয়া যায় কিনা? কিন্তু আবু বকর বলে, হে আল্লাহর নবী, এখানে কোথায় পানি পাবো? এখানে মরুভূমি, এখানে তো কোনো পানি পাওয়া যাবে না। আবু বকর যখন আস্তে আস্তে করে আগাইতে লাগলেন, সামনে হাঁটতে লাগলেন, কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটা কুড়ে ঘরের মতো ঘর, একটা ছাবরা ঘরের মতো ঘর। ওই ঘরের কাছে যে তিনি বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আছেন কি কেউ এই ঘরের ভিতরে? আমাদের জন্য কি একটু পানির ব্যবস্থা করতে পারেন কিনা? ঘরের ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ আসতে লাগল, এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই বাড়িতে শুধু আমি একজন মহিলা ছাড়া কেউ নাই। আমার স্বামী গিয়েছে না ছাগল বকরি নিয়ে মরুভূমির ভিতরে দূরে, উনি সন্ধ্যা বেলায় আসবে, ওইখান থেকে আসার সময় 1 বোতল পানি নিয়ে আসবে, এছাড়া আমার কোনো ঘরে পানি নাই। এইবার আবু বকর এসে নবীকে বলতে লাগলেন, হুজুর পানি তো পেলাম না,
কি করব হে আল্লাহর নবী? এইবার নবীজি বললেন, আবু বকর রে, মনে হয় যেন ওই ঘরের কাছে একটা বকরি ছাগল শোয়া রয়েছে, তুমি যাও, পানি নাই তাতে কি হয়েছে, ওই মহিলাকে বলো এই বকরি ছাগলের দুগ্ধ দহন করে আমরা দুইজন খাবো, এবার পানি তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কি বলা যায়? বলেন না সুবহানাল্লাহ। তোমার খালি পাশে আমি চলে যাচ্ছি সেই গুহার ভিতরে, কিন্তু নবীজি যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি। এবার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো। আবু বকর তখন চলে গেল, আবার যে বলতেছেন, এই যে আপনার বাড়ির কাছে একটা বকরি ছাগল শোয়া, যদি অনুমতি দিতেন এই বকরি ছাগলের দুগ্ধ দহন করে আমরা খেতাম। এইবার মহিলা রেগে গেল, কি বলেন? এই বকরি ছাগলটা অসুস্থ, সে দাঁড়াতে পারে না। বকরি ছাগলটা যদি সুস্থ হতো, আমার স্বামীকে একে ফেলে রেখে যেত, ওই ছাগল বকরির সাথে এই বকরিটাও নিয়ে যেত। উঠতে পারে না, বকরি অসুস্থ, এই জন্য বকরিটা শোয়া, এর দুগ্ধ দহন তো আপনারা করতে পারবেন না। এই কথাটা বলার পরে এবার আবু বকর এসে আবার আল্লাহর নবীকে বলতে লাগলেন, হুজুর গো, বকরি ছাগলটা অসুস্থ, এই বকরি ছাগলকে তো নিয়ে যাবে না। নবীজি বললেন, আবু বকর রে, অসুস্থ আর সুস্থ বলে কথা নয়, তুমি খালি অনুমতি নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অনুমতি নাও, অনুমতি নাও। এইবার আবু বকর আবার তখন চলে গেল, যাওয়ার পরে বলতেছেন, বকরি অসুস্থ কি সুস্থ সেটা জানার দরকার নাই, একটাবার আপনি অনুমতি দেন, আমরা একটু দুগ্ধ দহন করব। এমন কিছু মানুষ আছে, খুব মানে এমন ভাবে কিছু জিনিস চায় কিন্তু দিবে না, তাও জোর করে নিতে চায়। মহিলাটা রাগ করে বললো, জান গিয়ে, আমি তো জানি বকরি দুগ্ধ দহন করতে পারবেন না, জান অনুমতি দিয়ে দিলাম। এইবার আবু বকর নবীর কাছে এসে বললেন, হুজুর উনি অনুমতি দিয়ে দিয়েছে। এইবার নবীজি আর আবু বকর ওই বকরির কাছে যাইতে দেরি, বকরির উঠতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ও তোমার খালি বাসি খেয়াল করুন, বকরির জবান খুলে গেল, আল্লাহ পারে না, পারে না। বকরির জবান খুলে গেল, উলানের ভিতরে দুগ্ধ ভরে গিয়েছে। বকরি তখন বললে উঠেই নবীজিকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, আপনি তো শুধু মানুষের নবী নন, আপনি গোটা জাহানের কুল কায়নাতের নবী। তাড়াতাড়ি করে আপনি আমার উলান থেকে দুগ্ধ দহন করো। এইবার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর যাও, আমাদের কাছে তো কোনো বাসন নাই যে দুগ্ধ দহন করে রাখবো। এইবার ওই মহিলার কাছে গেছে, দুগ্ধ দহন করবো তো একটা বাটি অন্তত বাসন দেন। মহিলা ছোট্ট একটা বাটি দিয়ে দিল। ওই বাটি দেখে নবীজি বললেন, আবু বকর রে, এই বকরির ওলানে যে দুগ্ধ আছে ছোট্ট বাটিতে তো হবে না, তুমি যাও একটু বড় বাসন নিয়ে আসো। আবার যখন গেল কয়বার, এই মহিলা রেখে দিয়েছে। এই মহিলা রেখে দিয়ে তখন বড় একটা গোসলের মশক দিয়ে দিয়েছে। যান দেখি কিভাবে আপনারা ভরতে পারেন। এত সময় পর্যন্ত এত কিছু হয়ে গেল, কিন্তু এই মহিলা কখনোই তিনি বুঝতে চান নাই কাদের সাথে আমি এটা করতেছি। কিন্তু বাসনটা যখন ওই মশকটা নিয়ে এসে আল্লাহর নবী দুগ্ধ দহন করতে করতে মশকটা ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। মশকটা যখন ভরে গিয়েছে, এইবার মহিলাটা পর্দার আড়াল থেকে পর্দাটা একটু সরায়া নবীর চেহারার দিকে যখন একটা নজর পড়েছে, গো এত সুন্দর যে মানুষ হতে পারে এটা কোনদিন তার কল্পনা হয় নাই। কুমারখালী ভাষায় আমরা ক্লাস 8 এ মাদ্রাসার বইতে পড়েছিলাম, ইউসুফ was the most beautiful man in the world.
গোটা পৃথিবীর সুন্দর মানুষ ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু উনি ছিলেন সাদা ফর্সা, আর আমার নবীজি ছিলেন হলো লাল ফর্সা। ডিমান্ড বেশি, লাল না সাদা? জোরে কন, লালের কিন্তু ডিমান্ড বেশি। আহা, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুলি কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও মিশরের মেয়েরা, তোমরা যদি আমার নবীকে দেখতে কলিজাটাও বের করলে টের পাইতে না। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে ঘটনার দিকে নিচ্ছিলাম, যাওয়ার পথে আমি আপনাদেরকে এটা বললাম এ কারণে, এইবার দুগ্ধ দহন হয়ে গেল, মহিলাটা তখন কাঁদতে লাগলো। আহা, এত সুন্দর মানুষ হতে পারে। এইবার নবীজি তখন আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর আপনি আগে খান। কিন্তু আবু বকর বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে খান। এই দৃশ্যটা মহিলাটা ভিতর থেকে দেখতেছিলেন, কি সুন্দরতা। নিজে আগে না খেয়ে অন্যকে সারতেছিল, অন্যকে খাওয়ার জন্য বলতেছিল গো। আহা, দুইজনের ভিতরে নবীজি আগে খেলেন, আবু বকর পরে খেলেন, কিন্তু দুইজন খাওয়ার পরেও মশকের ভিতরে যতটুকু দুধ আগে ছিল, খাওয়ার পরেও ততটুকু দুধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার নবীজি বললেন, আবু বকর চলো যাই, এই মহিলার মশক ভর্তি দুধটা তাকে দিয়ে দাও। আহা, নবীজি তখন বলার পরে আবু বকর তখন বললেন, বোন এই দুধটুকু আপনি নিয়ে নেন, মশক ভর্তি। এইবার মহিলা বলেন, আপনারা এখনই যাবেন না, আপনারা একটু সময় আমাদের বাড়িতে থাকে, এখনই আপনারা যাবেন না। মহিলা তখন বুঝে ফেলেছে এত সুগন্ধি হচ্ছে, ওই এলাকাটা নবীর কারণে এত সুগন্ধিময় হয়ে গিয়েছে। কিন্তু নবীজি বললেন, না আবু বকর, বেলাটা একটু গড়ে গিয়েছে, চলো এখন আমাদের যে স্টেশন সেখানে আমরা যাব, চলো। এইবার আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহর নবী আবু বকর তখন তারা বড় গেলেন মদিনার দিকে গো। কিন্তু ওই মহিলার স্বামী চলে এসেছে সন্ধ্যা বেলায়। আসার পরে তিনি বলে, স্ত্রী এত সুগন্ধিত কোনদিন আমি পাই নাই, কে এসেছিল রে বড়। এইবার স্ত্রী তখন কান্দতে কান্দতে বলতে লাগলেন, স্বামী গো কি ভুল করে ফেলেছি, মানে কি করেছ রে স্ত্রী বড়। প্রথমে কিনারা এসে একজন পানি চাইলেন, আমি বললাম পানি তো দেওয়া যাবে না। আবার স্বামী বকরি ছাগল চড়াতে গিয়েছে, সন্ধ্যাবেলায় ওখান থেকে পানি না আনা পর্যন্ত পানি পাওয়া যাবে না। এই কথাটা বলার পরে আর একবার এসে বললেন, পানি নাই, তাতে কি হয়েছে? আপনার বাড়ির সামনে যে বকরিটা পড়ে আছে, শুয়ে আছে, ওই বকরির দুগ্ধ দহন করে আমরা খেতে চাই, অনুমতি দেন। আমি তো বললাম না, অসুস্থ বকরি দুধ দিতে পারবে না। তারা বললো, অসুস্থতাতে কি হয়েছে, শুধু অনুমতি দেন। এ পর্যন্ত আমি তাদের কিছু করি নাই, দেখে নাই। কিন্তু দুগ্ধ দহন করার সময় একটা বাটি চাইলো, ছোট্ট একটা বাসন দিয়েছিলাম, ওই বাসনটা তখন ফেরত দিয়ে বলে, ছোটটাতে হবে না। আমি রাগ করে গোসলের একটা মশক দিয়ে দিয়েছি। স্বামী গো, আপনি দেখেন এই যে গোসল করা মশক ভরা দুধ রেখে ওনারা দুইজন চলে গিয়েছে। এইবার তখন তার স্বামীর নাম হলো আবু মাবাদ, স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। স্বামী বলতেছেন, স্ত্রী রে তাড়াতাড়ি করে তুমি সবকিছু গুছিয়ে নাও, সকাল হলেই আমরা এখান থেকে রওনা করব। কেন আমরা এখানে আসি তুমি জানো না? উনি আর কেউ নয়, উনি হলে আব্দুল্লাহর তিন পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানা হাওয়ার টানে টানে,
পাখির গানে গানে হাওয়ার তানে তানে লা ইলাহা জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর যারা ভয় করবে তাকওয়াবান যারা, তাদের সাথে আমার আল্লাহ তাআলার 8টা চুক্তির ভিতরে 1 নাম্বার হলো দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে দেবেন। আবু বকর এবং আল্লাহর নবীজি যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, আপনারা বলেন তো কাফেররা কিন্তু সেখানে চলে গিয়েছিল, কাফেরদের পায়ের চিহ্ন পা পর্যন্ত তারা দেখতে পারতেছিল। আবু বকর ভয় বলতেছিলেন, হে আল্লাহর নবী, আমরা মাত্র 2 জন, আর তারা অনেক। কিন্তু নবীজি বলেছিলেন, আবু বকর রে, আমরা 2 জন না, স্বয়ং আল্লাহ আমাদের সঙ্গে আছে। আপনারা বলেন তো আমার ভাইরা, আল্লাহ যদি আমার আপনার সঙ্গে থাকেন গো, আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, মুমিন ব্যক্তির কি আর কোন ভয় থাকে? এভাবে অনেক কথা ছিল, কিন্তু আপনারা আসছেন পরে, ওয়াজ শুনবেন কবে, এ কথা কয় না। এই জন্য কুমারখালীর সমস্যা হলো, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, অনেক জায়গাতে আল্লাহ পাক আমাকে নিয়েছে। এই কুষ্টিয়ার মানুষ শুধু দেরিতে মাহফিলে আসে, ঈশান নামাজ পড়ে খেতে যায়, খাবার যদি বেশি খায় শুয়ে পড়ে আসে না। যারা অল্প খাইছে অথবা খায় আসে খাওয়ানে, এই মানুষগুলো কিন্তু কোরআনের মাহফিলে আসে রে ভাই। অনেক কথা ছিল, কিন্তু আবার সুযোগ হলে মাশাআল্লাহ আমার প্রোগ্রামগুলো কুমারখালীতেও রয়েছে এবং আশপাশে যে সমস্ত জায়গা। 8 তারিখে আমার একটা মাহফিল আছে, হলো এলঙ্গি আসাদ জমাত। গতবার ভারত থেকে একজন মাওলানা এসেছিলেন, আর আমি গুনাহগার সেখানে ছিলাম। এইবার প্রোগ্রামগুলো সব দূরে দূরে নিয়েছি, কিছু মানুষের অনুরোধে এলাকাতেও কিছু নিয়েছি। প্রত্যেকদিন আমার 2-4টা করে ফোন আসে এলাকার কোন জায়গায় প্রোগ্রামের জন্য, নাই বড়ইছড়া পান্টি এলাকা, ওই যে আমার ভাইরা বাখরি শহর ইত্যাদি। আমি বললাম, ভাই এইবার প্রোগ্রামগুলো আমার দূরে দূরে হয়ে গেছে, মাফ করবেন যা। এই জন্য আমি আপনাদেরকে আর সামনে এগোতে পারলাম না। ও কুমারখালীবাসী, মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। 2 জনের ভিতরে যদি একজন বার্ধক্যে অবনীত হয়ে যায়, তাহলে এমন আচরণ তাদের সাথে করো না যাতে করে তারা শব্দ করে। এমন কিছু ঘটনা ইন্টারনেটে দেখে চোখে পানি এসে যায়। একটা জায়গা দেখলাম, মোটর সাইকেলের পিছনে মাকে চড়াইলো বৃদ্ধা মা, এমন একটা দূরে, এমন একটা নির্জন এলাকায় রেখে, ওই মাকে রেখে কিন্তু সন্তানরা মোটর সাইকেল চালায়া চলে গেল। আমার চোখে পানি এসে গেল। তখন আমার মনে হইল, আহা, যেই মা 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনার সময় কত কষ্ট তার হয়েছিল, স্বামীকে ডেকে আড়ালে বলে, স্বামী তুমি যখন আমার বিয়ে করে নিয়ে এসেছিলে, প্রথম দিন আমার হাতে চাবিটা দিয়ে দিয়েছিলে, এই চাবিটা তুমি আমার বুঝে নাও গো স্বামী। আমি চলে যাচ্ছি সুতিকা গিরে, আমি চলে যাচ্ছি ডেলিভারির জায়গায়, না জানি আমি ফিরে আসতে পারবো কিনা জানি না। আমরা অনেক ঘটনা জানি, সন্তানের জন্ম দিতে গিয়ে
মা মারা গিয়েছে, জোরে কোন আছে না? কিন্তু আপনার কিন্তু ফেলে দেয় নাই, আপনার জন্য কত কষ্ট করেছে। এই 10 মাস 10 দিন পেটের ভিতরে আমি আপনি যখন ছিলাম, এই মা সবাই খাওয়াইতে বসে, মা খেতে বসেছে কিন্তু মা খেতে পারে নাই। পেটের ভিতরে আমরা লাথি মেরেছি, পা দিয়ে ঘুষা মেরেছি, মা ব্যথার যন্ত্রণায় উঠে খায় না। দেয়ালের পাশে দাঁড়ায় দাঁড়ায় মা কেঁদেছে গো। কোন মানুষ কোন মহিলা যদি এইখানে গর্ভে ধারণী মহিলা 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হইতো, অন্য সময় ওই নফল রোজার সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। যখন ওই মহিলাটাকে ফেলে রেখে চলে গেল, ইন্টারনেটে আমি দেখি আমার চোখে পানি এসে গেল। মহিলাটা শুধুই তাকিয়ে থাকলো, অসহায় বৃদ্ধা মানুষ, চলতেও পারে না। কিন্তু আমি একটা জিনিস ভাবলাম, কি করে গর্ভধারণী মাকে রাস্তায় ফেলে রেখে চলে গেল। আপনার কিন্তু ফেলে রেখে চলে যায় নাই। আপনার কোন শীতের ভিতরে আপনি পেশাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, ওই কোন শীতের ভিতরে আপনার মা পরিষ্কার পোশাক পরায় আপনার কপালে জমা দিয়ে বারবার পেশাব করেছে। মা পেশাবের জায়গায় শুয়ে আপনার আমারে বুকের উপরে মা নিয়ে রাত কাটিয়ে ঘর খালি বাসি জোরে বলে ঠিক না বলে? তাহলে সেই মায়ের কথা কি একবার স্মরণ হয় না? সেই মাকে আপনি কেমন করে রাস্তায় ফেলে রেখে আপনি মোটরসাইকেল চালায় চলে গেলেন রে ভাই। মাকে বৃদ্ধাশ্রমে কারা রেখে আসে গো? এত বড় বিল্ডিং এর ভিতরে কি একটা রুম মায়ের জন্য হয় না? বৃদ্ধাশ্রম থেকে মা চিঠি লিখলো, বাবা তোমার কাছে আমার জীবনের শেষ চিঠি, কোনদিন আর আমি চিঠি লিখবো না রে বাবা। তোমার বয়স যখন 7 বছর ছিল, আম গাছ থেকে তখন তুমি পড়ে গিয়েছিলে, হাঁটুতে তোমার ব্যথা হয়েছিল, 3 দিন 3 রাত পর্যন্ত হসপিটালের বেডে আমি তোমার জন্য ছিলাম। নামা ছিল না, খাওয়া ছিল না। তোমার বাবা তোমার ট্রিটমেন্ট করবে, টাকা নাই। আমি তোমার বাবার বললাম, আমার ছেলে আগে হালের গরু বিক্রি করে দিয়ে হলেও আমার সন্তানের চিকিৎসা করা লাগবে। তোমার জন্য বাবা হালের গরুটাও বিক্রি করে দিয়েছিলাম। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, কিন্তু তোমার বাবা খরচ দিতে পারে নাই। এইবার আমার বিবাহের গহনা পর্যন্ত বিক্রি করে দিয়ে আমি কিন্তু তোমার বড় খরচ চালাইছি। সেই সন্তান আজকে তুমি আমার